লাফায় কেন চরমনাই উজানি টের পাইছ? এই বেটা লাফায় কেন টের পাইছ? আহাম্মক মূর্খ। উজানি চরমনাই যদি লাফায় তারা বিড়ি টানে আর লাফায়, কথা ক, তারা বিড়ি টানে আর লাফায়, গাঞ্জার বোতল নিয়ে লাফায়, মদ পান করে লাফায়, বেপরদা নারীদের নিয়ে লাফায়। না না, ওই বান্দা কখন লাফায়? যখন তার সামনে কোরআনের বয়ান, জান্নাত ও জাহান্নামের বয়ান, তখন বান্দা নিজেরে কন্ট্রোল করতে পারে না। জাহান্নামের আযাবের ধ্যান যখন ভিতরে ঢুকিয়া যায়, তখন বান্দার শরীরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। বুঝো না তোর কপাল খারাপ। এখানে একটা পুলিশে একটারে ধইরা এমন ভিড়া ফিরতেছে, এক ফোঁটা কান্না নাই, চোখে বানি নাই। বক্তা আল্লাহর ওলি বয়ান করে 300 হাত দূরে বৈশা, জীবনে নামাজ পড়ে না এমন যুবক চিল্লায় চিল্লায় কান্না করে, আছে না না? তাহলে ওই যুবক ওখানে চিল্লায়, পুলিশে ভিড়াইলেও কান্দে না, আর এখানে কোরআনের বয়ান করে 300 হাত দূরে বয়া, বয়ানের প্যান্ডেলের সাইডে এক যুবক চিল্লায়। কেন চিল্লায়? তোরে বুঝামু কসু দিয়া? বদমাইশ, তোর মতো বেয়াদবকে কে বুঝাবে? অসভ্য কোথাকার। ভালো কথা বলবি না, পারলে চুপ থাকবি, খারাপ বলবি না, পারলে উপকার করবি, না চুপ থাকবি, ক্ষতি করবি না। চরমনাই লাফায় কেন? তোর অ্যালার্জি কেন? লাভ দিয়ে কি বিড়ি খাইছে? উজানি লাভ দিয়ে কি গাঞ্জা খাইছে? ওর নামাজের সময় নামাজ ঠিক আছে না নাই? পর্দা ঠিক আছে না নাই? হালাল হারাম ঠিক আছে না নাই? তোমার থেকে মজবুত আছে। অতএব তুমি সমালোচনা কইরা কপাল আরো ঘুরতেছো, আরো ঘুরতেছো। তো পুইরা টাটকা পুইরা কয়লা হয়ে যা, তাতে আমার বাবার কি? তোর কবরে তুই যাবি, তোর ফিডার তুই খাবি। লাফায় কে জবাব পাইছো? এরপর আরো কিছু বুঝতেছে না। আমি কাছে ওলামায়ে কেরামের সামনে নিয়ে কিতাব নিয়ে বা কোরআন নিয়ে বা খাওয়াই দেব আর কসু কমু নষ্ট, নফসের গোলাম, আল্লাহর মোহাব্বত নাই, চোখে পানি নেই। কান্দে কেন দেখছো নি? হুদা হুদা। তুই কান্দো না? আমি গোপনে কান্দি। হ্যাঁ, খোদার কসম, আল্লাহর কসম, যেই বান্দা গোপনে কাঁদবে আল্লাহর মোহাব্বতে, ও যদি আল্লাহর মোহাব্বতের বয়ান শুনে, ও রুমাল মাথায় দিয়া হলো ওপেনেও কাঁদবে। যারা কয় গোপনে কান্দি, ওপেনে না, ও মিথ্যাবাদী, ধোঁকাবাজ। ও গোপনেও কাঁদে না। গোপনে যদি কান্নার অভ্যাস করে, ওপেনে অটোমেটিক চোখে পানি এসে যাবে যদি কোরআনের হিট লেগে যায়। মাস্তানি করো, পাবলিকের বোকা পাইছো না? আর গজবের মোবাইল আছে, ফেসবুকে মাইরা দিতেছো, তাতে চরমনাইরও কিছু হবে না, দেওবন্দিরও কিছু হবে না। তোর আব্বা আম্মারে জিগা আর ডাক্তারের কাছে পরীক্ষা কর, গজব লাগলে তোর লাগতেছে, তোর ক্ষতি হচ্ছে, আর কারো ক্ষতি হচ্ছে না, কারো ক্ষতি হচ্ছে না। এর দলিল কোরআন হাদিসে আছে না নাই? পাগল ছাগল মনে করছো না? আমরা কথা বলি না, কারণ জীবনে বেদবি শিখি নাই, জীবনেও বুঝো না। 6 বছর থেকে একটা রোজাও ভাঙি নাই, আলহামদুলিল্লাহ। বাপটাও এরকম একটা টাটকা বাপ, তো দস্তারখান না থাকলে প্লেট নিয়ে যাইত, ভাত দিত না। বেদবি শিখি না, নাহলে তোর মতো বেদব রে কথা দিয়ে সাইজ করে তুই এমনি ল্যাংটা হয়ে যাবি। তোর মুখ আছে, আমার মুখ নাই, বলি না বেদবি হবে। আমাকে গালাগালি হিংসা দরকার নাই। তুই আমার পাঁচকুল্লি দেখে তোর ফোরায়, পাতলা টুপিটা মাথায় রাখি, ইতি মাথা গরম, এইটাও সইতে আর না। তোর 1.5 কেজির উপায় কি? ফালতু। তোর সবুজ টুপি, কালো টুপি, লম্বা টুপি, গোল টুপি, কোনোদিন তো হিংসা করি নাই, গালি দেই না। ওরে কপাল আমার এত খারাপ যে সালাম দেও না, দিলেও নেয় না। গজব কি কয়, পাস করলি কেন? ধিক্কার তোর কপালের উপরে। রসুলের একটা আদর্শের টুপি সুন্নত,
এইটা নিয়ে সালাম পর্যন্ত দেয় না, দিলেও নেয় না, শুধু এই টুপির কারণে। এই তোমার নবীর আদর্শ। কওমি মাদ্রাসায় পড়েছি, সহ্য করতে পারো না কেন? কি ক্ষতি করেছি তোমার, বলো? কওমির ছেলেরা গাঞ্জা খায়, দাঁড়াইয়া প্রস্রাব করে, ইয়াবা ট্যাবলেট খায়, তুই খাইলে খাইতে পারবি, কওমিওয়ালারা কেউ খায় না। প্রমাণ আছে। বেদবি করছে এলাকার মুরব্বীর সাথে, মা বাবার সাথে, চিনে আর না চিনে, মুরব্বী দেখছে আগে সালাম দিছে, সময় আছে জুতাটা সোজা করে দিছে, এরে গালি দাও খারাপ মানি তুই খারাপ। সমস্যা কি? আমি তো আলিয়ারে গালি দেই নাই, আমি তো স্কুল কলেজের বিরুদ্ধে বলিনি। তোমার অ্যালার্জি কেন? কারণটা কি? তুমি জান্নাত পাইতে চাও, এই মাস্তানি কইরা আমরা নাবির নিচে হাত বাঁধছি, সমস্যা কি? আমরা সব কাঠমূর্খ। হ্যাঁ, 40 বছর যারা নামাজ পড়ছে বাংলাদেশের ইতিহাসে, এরা কেউ বুখারী বুঝে না, হাদিস বুঝে না। তুমি বাংলা বইরা কুয়েত, কাতার, ওমান বইরা খুব পণ্ডিত হয়ে গেছো, ইমাম টিমামে পছন্দ হয় না, এ সব মুশরিক হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। চিন্তা করছেন কেন? নাবির নিচে হাত বাঁধে, জোরে আমিন কয় না, মুশরিক হয়ে গেছে। কই আমরা তো বুকে হাতওয়ালার একদিনও গালি দেই না, দেখছি সালাম দিছি। জোরে আমিন ওয়ালারা তো গালি দেই না, দেখা হয়েছে সালাম দিছি। 8 রাকাত তারাবি ওয়ালারা তো কোনোদিন আমরা বাঁকা নজরেও তাকাই না, দেখা হয়েছে সালাম দিছি। তুমি আমগো 20 রাকাত ওয়ালারে গালি দাও কেন? বাঁকা নজরে দেখো কেন? কারণটা কি? এই তোমার নবীর আদর্শ। আমরা আবু হানিফার মাযহাব মতে চলার কারণে রসুলের বিরুদ্ধে চলি, রসুলকে ছোট মনে করি, নাউযুবিল্লাহি মিন যালিক। তো তুমি আমাকে খারাপ ভাবো কেন? আমরা তো পিসাবরে অতদূর পর্যন্ত পীর মনে মহব্বত করি যতক্ষণ পর্যন্ত সে রসুলের আদর্শ মতো চলে। রসুলের আদর্শ মতো চলবে না ও পীর মানি না, কথা ক্লিয়ার। তো ঝামেলাটা কি? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন হলো গোটা জগতের মানুষের জন্য ঔষধ। কোরআন কয়টা অর্থে ব্যবহৃত? কয় নাম্বার চলছে? 3 নাম্বার অর্থ হলো পড়ো, এমন একটা কিতাব পড়তে থাকো। আল্লাহ তাআলা বলেন ইকরা, বেশি বেশি পড়ো, যত পড়বে তত সওয়াব। এখানে একটা ব্যাখ্যা দিয়া যায়, বসবেন না মোনাজাত দিয়ে দেব? হ্যাঁ, মুমিনের সামনে জিকির করলে অন্তর কম্পন সৃষ্টি হবে কি হবে না? তাহলে হইল তো এরা কাফে কেন? জবাব আছে না নাই? আছে না নাই? এরা কাঁদে কেন? ওদের জিজ্ঞেস না কইরা তোমাকে আমি প্রশ্ন করি, তুমি কাঁদো না কেন? নবী কাঁদলেন, ওমর কাঁদলেন, আবু বকর কাঁদলেন, ওসমান কাঁদলেন, সমস্ত সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম। নূহ নবী এমন কাঁদা কাঁদলেন যে নূহ নবীর নাম থুইয়া আল্লাহ নূহ কইয়া ডাকছেন, এই ক্রন্দন করনেওয়ালা ইয়া নূহ। কোরআনে বলে বেশি কাঁদো, নবী বলেন বেশি কাঁদো। তুমি জিগাও কাঁদে কেন? ওরে নষ্ট, তোমাকে তো প্রশ্ন করা 1 কোটি বার দরকার, তুমি কাঁদো না কেন? তোমার কপাল কি খারাপ? তুমি কাঁদো না কেন? তোমার ভিতরে না হিংসা কবিরা গুনাহ? তোমার ভিতরে না অহংকার কবিরা গুনাহ? তোমার ভিতরে না গীবত কবিরা গুনাহ? কাঁদো না কেন? আবু বকর কাঁদলেন কেন? জান্নাতের টিকিট রেডি, ওমরের হাতে টিকিট রেডি জান্নাতের, কাঁদলেন কেন? ঈদের দিন কাঁদতেছেন, কোন দিন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে ঈদের আনন্দ, কাঁদেন কেন? বলে পেরেশান, এই জন্য কাঁদি। কিসের পেরেশানি?
বলে রমাজানে কোরআন পড়লাম, কবুল হলো কিনা পেরেশান। তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা পেরেশান। আপনার না জান্নাতের টিকিট আছে? আরে আবু হুরায়রা শুনো, যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, ভয় লাগে ওই আল্লাহ যদি আমার আমলে রাগ করে টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে। হারকে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরামাকা। এর নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ বলেন, যখন আমার বান্দার সামনে, মুমিনের সামনে জিকির করা হবে, অন্তরে কম্পন হবে। এরপরে আয়াতের অংশ আছে না নাই? ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবং তার সামনে তেলাওয়াত করবে কোরআনের আয়াত, তখন ঈমান বেড়ে যাবে।